কিচ্ছু জানি না, ম্যাপ যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছি, কারণ এই জায়গাগুলোতে আমরা কোনোদিনও আসিই, কিন্তু তাও আমাদের আসতে হয় কাজ করতে শুধুমাত্র। আর এই কাজটা শুধু যে এই জন্য যে আমরা কাজটা না করলে না খেয়ে পড়ে থাকবো সেটা কিন্তু না, আমাদের কাজটা করতে হয় আমাদের ভালো লাগা আর ভালোবাসার জন্য। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই তার নিজের পায়ে দাঁড়ানো উচিত, সেটা যেভাবেই হোক না কেন। তো যাই হোক, অনেক কিছু বললাম, জানি অনেকের খারাপও লাগতে পারে, আবার অনেকে ভাববে যে হয়তো অনেক জ্ঞান হয়ে গেছে, অনেক জ্ঞান দিয়ে দিয়েছে, কিন্তু কিছু করার নেই, কিছু কিছু কথা মাঝে মাঝে বলতে হয়। তো আমরা চলে এসেছি ফাইনালি, আর এখানে এসে বসে পড়েছি, সামনেই আমাদের একটু বসতে বললো। আর দেখো কত সুন্দর একটা জিনিস না, এটাতে পান রাখা ছিল, পানের বরজ বা কিছু বলে, এখানে দুজন বয়স্ক মহিলা বসেছিল, খুব ভাল লাগছিল আমার। আর এখানে আসার পরে এই যে আমার আজকের কাজ, তো এতগুলো কাজের কথা আজকে ছিল না, তাও এতগুলো কাজ হয়ে গেল, যার জন্য আরও বেশি চাপ পড়ে গেছিলো। আর তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া করতে বাধ্য হলাম মোটামুটি, কেননা আমাদের ওরা অনেক জোর করছিল খাওয়ার জন্য। আর তারপরে বোন এখানে ওর ব্রাইডকে লাস্ট টাচ আপ করে দিচ্ছিল, যতক্ষণ মেকআপ আর্টিস্ট থাকবে বিয়ে বাড়িতে ততক্ষণ তাকে লাস্ট টাচ আপ করতেই হবে, তাই কি না বলো? আমার মনে তো হয় তাই। আর তারপরে আমরা বেরিয়ে গেলাম। আর এইগুলো গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি বলো তো, এগুলো চা পাতা গাছ, আসলে এগুলো কাটেনি জন্য অনেক বড় হয়ে গেছে। আর তারপরে এটা কোন জায়গা আমি ঠিক জানি না, তবে এখানে রথটা এত বড়োভাবে হচ্ছিল আর এরা এত আনন্দ করছিল, সেটা তোমরা এদের মানে নাচ গান দেখেই বুঝতে পারবে। এইটুকু বুঝলাম যে এখানে এই পুজোটা বেশ ভালোভাবে সেলিব্রেশন করা হয়, প্রত্যেকটা জায়গার এক একটা পুজো থাকে যেটা খুব ভালোভাবে সেই জায়গাগুলোতে সেলিব্রেট করে, তাই কি না? তো আজকের ব্লগটা নানা রকম কথা দিয়ে জগা খিচুড়ি করলাম। যাই হোক, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।